নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটি মাছের রেসিপি নিয়ে। এই মাছটার নাম হচ্ছে ভাঙন মাছ। মাছটার হয়তো অনেকেই নাম শুনেছেন, অনেকেই হয়তো শোনেননি। আমি কিন্তু এই মাছটা প্রথমবার রান্না করছি। তো মাছটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। মাছটার গায়ে কিন্তু প্রচুর আঁশ থাকে, তো আপনাদেরকে সাবধানে দেখে মাছগুলোকে তুলতে হবে। মাছের এই জায়গাগুলোতেও কিন্তু আঁশ কিন্তু ভর্তি হয়ে থাকে। তো আমি ভালোভাবে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন হলুদ দিয়ে আমি এটাকে কিন্তু ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। আমি জানি না এই মাছটা কেমন হবে খেতে, তো যাই হোক আমি এটা নতুন রান্না করছি। নুন হলুদ দিয়ে ঘষে ঘষে আমি এবার মাছগুলোর সাথে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। আমি কিন্তু যে কোনো মাছ ধুয়ে প্রথমে নুন হলুদ মিশিয়ে 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দিই। এতে মাছের ভেতরে যে নুনটা ঢুকে যায় এবং খেতেও কিন্তু মাছটা অনেকটা ভালো লাগে। এই মাছটাই কিন্তু কাঁটা খুবই কম থাকে, তাই এটা কিন্তু সবাই খেতে পারবে। আমি এবার কড়াটাকে গরম বসিয়ে দিয়েছি মাছটাকে ভাজার জন্য। আমি কড়াতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। আমি মাছ ভাজার জন্য যতটা পরিমাণ তেল লাগবে ততটাই দেব। খুবই অল্প পরিমাণে আমি এখানে তেল দিয়েছি। মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার মাছগুলোকে তুলে রাখবো। আমি এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি আবারও মাছগুলোকে ভেজে নেব। তো এইভাবে আমি সমস্ত মাছ ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। কড়াতে এখনও পর্যন্ত সামান্য তেল রয়েছে। এবার আমি মাছের জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা বাটা 2 চামচ, টমেটো কুচি, আলু এবং মশলার জন্য নিয়েছি হলুদ, জিরে এবং ধনে গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো রকমের গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আমি লঙ্কার ঝালের জন্য কিন্তু এই কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু ব্যবহার করব, তাও চিড়ে। দিয়ে দেব 5 ফোড়ন। পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি এবার কড়াই দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটাটা। আদাটা নাড়াচাড়া করে নিয়ে আমি এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন নুন। তরকারিতে যা নুন দেব আমি কিন্তু এখনই সেটা দিয়ে দিচ্ছি। আদাটা কিন্তু কড়ার মধ্যে আস্তে আস্তে লেগে লেগে যাচ্ছে,
তাই জন্য আমি এখানে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটোটা দেওয়ার পর কিন্তু আমি এবার দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আমি এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব এবং মশলার সাথে আলুটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। আমি এবার ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে, পেঁয়াজ এবং টমেটো কিন্তু মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর আমি আবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দেব। এবারে সময়টা আমি একটু বেশি নেব, 5 মিনিটের জন্য আমি ঢাকা দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি এবার এটাকে নাড়িয়ে দেখে নেব। মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। তা আমি এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তরকারির টেস্ট অনেকটাই কিন্তু নির্ভর করে মশলা কষানোর ওপর। তো তাই জন্য আমি মশলাটা কিন্তু সব সময় ভালোভাবে কষানোর জন্য চেষ্টা করি। তো এখানে দেখো, তোমরা দেখতে পাবে যে পেঁয়াজ টমেটো কিন্তু একদমই মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দেব যতটা আমি ঝোল করতে চাই ততটার মতন জল। এখানে কিন্তু আমি বেশি খুব একটা ঝোল করব না, আবার খুব একটা গ্রেভিও করব না, মোটামুটি একটা মাখা মাখা করব। আলুটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হবে, তাই জন্য আমি একটু বেশি জল দিলাম। কিন্তু এতে হালকা উষ্ণ গরম জল মিশিয়েছি, যেটা আমি ভাত করার সময় ভাতের হাঁড়ির ওপরে দিয়ে করেছিলাম, যে গরম জলটা সেটাই মেশালাম। তো আমি গ্যাসের ফ্লেমটাকে এবার একটু জোরে করে দেব এবং তরকারিটা ফুটে গেলে আবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেব। তো আমি এবার ঢাকা দিয়ে দিলাম এবং এটা 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। যতক্ষণ তরকারিটা ফুটছে ততক্ষণ আমি রান্না করতে করতে যে কটা বাসন নোংরা হয়েছে সেগুলো একটু ধুয়ে আসি। আমি 5 মিনিট পর আবার ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট পর। তরকারিটা আমি খুলে দেখব। তরকারিটা কিন্তু যখনই ফুটে গেছিল আমি কিন্তু তরকারির ফ্লেমটাকে লো ফ্লেমে করে দিয়েছিলাম। তো আমি এবার একটা আলু দেখব কেটে, যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
আমি এবার এই ভেজে রাখা মাছগুলোকে কিন্তু তরকারিতে দিয়ে দেব। প্রথমে আমি তরকারিতে মাথাগুলো ছেড়ে দেব এবং 2 মিনিট টাইম দেব। এই মাছটাকে কিন্তু বেশি ফোটালে হবে না, তরকারিতে দেওয়ার পর জাস্ট 2 মিনিট কিন্তু এটাকে ফোটাতে হবে, তারপরে কিন্তু আপনাকে আঁচটা বন্ধ করে দিতে হবে। মাথাগুলো যেহেতু একটু শক্ত শক্ত হয় সেই জন্য কিন্তু মাথাটাকে আগে দিয়েছি। একটু ফুটে গেলে তারপর আমি অন্য মাছের পিসগুলোকে দিয়ে দেব। তো এবার আমি অন্য মাছের পিসগুলোকে এরকমভাবে তরকারির মধ্যে সাজিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। তরকারিটা কিন্তু এখানে সুন্দরভাবে ফুটে গেছে। আমি একটু নাড়িয়ে দেব এবং নুনটা একটু টেস্ট করে নেব। তরকারিতে নুন কিন্তু সামান্য একটু কম আছে, তো আমি একটু নুন দিয়ে দিলাম। তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তৈরি হয়ে গেল আমার ভাঙন মাছের একটা তরকারি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। তোমরাও এই মাছটা বাড়িতে একবার বানিয়ে দেখবে যে কেমন খেতে। আমি তো এটা প্রথমবার রান্না করলাম, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল এই মাছটা রান্না করার। তো তোমাদের কেমন লেগেছে রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে। তাহলে পরিবারের সঙ্গে সুখে আনন্দে সময় কাটাও। আজ তাহলে আসি, নমস্কার। সোনা এসো।